আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট মাল্টি ল্যাঙ্গুয়েজ করতে পারি। সো দেখেন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ এবং বাংলা। সো এখন বর্তমানে আছে বাংলাতে, এবং যদি আমি ইংলিশে ক্লিক দিই ইংলিশ হয়ে যাবে। ওকে, সো অল কন্টেন্ট ইংলিশ। সো আমরা এই প্লাগইনটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব এবং কিভাবে সেট আপ করবো সম্পূর্ণ প্রসেস দেখবো। চলুন শুরু করে দিই। সো এটা করার জন্য অবশ্যই একটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তারপরে দেখাই যে কিভাবে আপনি প্লাগ ইনটা ইনস্টল করতে পারবেন। সো এখান থেকে আপনার অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন, দেন আপনারা টাইপ করবেন ট্রান্সলেট প্রেস। ওকে, অথবা লিখতে পারেন ল্যাঙ্গুয়েজ, অথবা লিখতে পারেন ট্রান্সলেটর, ট্রান্সলেটর। দেন লেখার পরে দেখবেন যে এইখানে দেখেন ট্রান্সলেট মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট, ট্রান্সলেট প্রেস। ওকে, সো এটা অ্যাক্টিভ করে নেবেন এবং ইনস্টল করবেন। দেন এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখাই আমি, সেটিং থেকে ট্রান্সলেট। ওকে, সো ট্রান্সলেট করার পরে এখানে ফ্রিতে আপনি এই প্লাগইনে দুইটা মানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, একটা বাই ডিফল্টই থাকবে আর একটা এক্সট্রা অ্যাড করতে পারবেন। সো আমি দুইটা অ্যাড করছি। যদি আপনি আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন তাহলে আপনাকে অবশ্যই প্রো নিতে হবে। হ্যাঁ, সো আমি বাংলাটা অ্যাড করেছি, ইংলিশটা তো বাই ডিফল্টই ছিল। তো এখান থেকে আপনি বাই ডিফল্টলি বাংলাটাও সিলেক্ট করতে পারেন, মানে আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি যেটা এটা দিতে পারেন। তো আমি এখন দেখেন যে এই মেনুতে কিভাবে অ্যাড করলাম, যে এইভাবে মেনুতে। সো মেনুতে অ্যাড করার জন্য একটা অপশন আছে, দেখেন এখানে মেনু। ওকে, সো এটা বাই ডিফল্টলি থাকবে মেনুতে, এবং মেনুতে যাওয়ার পরে যদি আমরা মেনুতে যাই, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ওকে, মেনুতে যাই, যাওয়ার পরে এটা যদি আপনাদের কোনো মেনু ক্রিয়েট করা না থাকে তাহলে অ্যাড নিউতে ক্লিক করে একটা মেনু ক্রিয়েট করে নেবেন, দেন একটা মেনুর নাম দিবেন। আমি ল্যাং দিছি মেনুর নাম। সো এবং এই দুটো অ্যাড করেছি। সো এখানে দেখেন যে এই যে ল্যাঙ্গুয়েজ সুইচার, ওই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি, যেহেতু আমার দুইটা ল্যাঙ্গুয়েজ, সো আমি বাংলা এবং ইংরেজি নিয়েছি এবং আমি মেনুতে অ্যাড করেছি। সো মেনুতে এখান থেকে আমি মেনু সেট আপ দিলাম। সো আমি মেনুতে কিভাবে অ্যাড করেছি সেটা দেখাবো একটু পরে, দেন আপনারা সেভ করে নেবেন। সো তার আগে দেখাই যে কিভাবে এই যে আপনি যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেন এবং কিভাবে ট্রান্সলেট করবেন ল্যাঙ্গুয়েজ স্ট্রিং গুলোকে, যে টেক্সট গুলো থাকবে। দেখেন এখানে ইংলিশ আছে, সো আমি যখন বাংলাতে ক্লিক দিব এগুলো সব বাংলায় চলে আসবে। সো দেখেন এখানে বাংলায় চলে আসে সবকিছু। আমি ইংলিশের পরিবর্তে যে গুলা বাংলাতে দিছি সেইগুলাই আসছে এখানে। সো অন্য কোনো আসে নাই, মানে অটোমেটিক কোনো ট্রান্সলেট হয় না, করছি সম্পূর্ণ। সো ম্যানুয়ালি করার জন্য আপনাকে অবশ্যই সেটিং এ যেতে হবে। সো সেটিং থেকে দেখেন সাইট, ট্রান্সলেট সাইট নামের একটা অপশন আছে, এখানে অটোমেটিক প্রোম হয়। সো এখানে দেখেন ট্রান্সলেট সাইটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং আপনার যে ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্ট্রিং এর পাশে, মানে প্রত্যেকটা টেক্সটের পাশে একটা করে পেন্সিল আইকন আছে, এবং প্রত্যেকটা টেক্সটের পাশে, সবগুলো টেক্সটের পাশে একটা পেন্সিল আইকন আছে, দেখতে পাচ্ছেন। সো আমি এইগুলো অলরেডি, এই যে হোম পেজে যত কিছু সবকিছু আমি অলরেডি ট্রান্সলেট করেছি। সো এখন দেখা যাক যে আমার যে প্রাইজিং আছে, এই যে প্রাইজিং, সো আমি এই প্রাইজিং পেজটাকে কিভাবে ট্রান্সলেট করব সেটা দেখার বিষয়। সো এটা একটা মেনু, মানে এটা একটা পেজ ইন্ডিভিজুয়াল। সো আমি পেজে ক্লিক দিই, দেখেন এই পেজটাকে আমার নিয়ে আসছে সামনে। সো এখানে দেখেন প্রত্যেকটা স্ট্রিং আমি ট্রান্সলেট করবো। সো যে ট্রান্সলেট যে পেজটা আছে সেখানে আমি যে আমার ফিগমাতে এই ডিজাইনটা অলরেডি করা আছে এবং অলরেডি ট্রান্সলেট যে বাংলাটা সেটাও দেয়া আছে। সো আমি জাস্ট এইগুলোকে ট্রান্সলেট করে নেব। দেখেন এটা হচ্ছে ইংলিশের জন্য, আর এটা হচ্ছে বাংলার জন্য প্রাইজিং যে পেজটা আছে। সো আমি জাস্ট এখান থেকে যে টেক্সট গুলো আছে জাস্ট চেঞ্জ করে দিই, এখান থেকে জাস্ট ক্লিক, দেন এখান থেকে দেখেন আওয়ার প্রাইজিং প্ল্যানস। সো এখান থেকে আমি এটাকে বাংলা করে দিলাম, দেন সেভ দিবেন। ঠিক আছে, সেভ না দেওয়া পর্যন্ত অন্য কোনো কিছু ট্রান্সলেট করতে পারবেন এটা। দেন এখানে আছে যে কোনো অতিরিক্ত ফি নেই। সো এখানে দুইটা ইন্ডিভিজুয়ালি টেক্সট, সো আমি দুইটা ইন্ডিভিজুয়ালি কপি করে নেই আলাদা আলাদা। সো ফার্স্ট এড হচ্ছে দেখেন নো, এটাতে ক্লিক দিই এবং এটা ট্রান্সলেট করে নিই। দেন সেকেন্ডটাতে ক্লিক, সেকেন্ডটা কপি করে নিয়ে আসি এখান থেকে।
তো আমি অলরেডি 3টা এই স্ট্রিং ট্রান্সলেট করেছি। সো আমি এবার একটু যদি ফ্রন্ট ভিউ দেখি, যদি আমরা হোমে যাই, হোমের থেকে প্রাইজিং দেখেন এখানে এই যে অলরেডি চলে আসছে। আমি যদি এখন ইংলিশে ক্লিক দেই, দেখেন ইংলিশটা চলে আসছে। দেখেন কত সুন্দরভাবে আমরা একটা পেজকে ইজিলি ট্রান্সলেট। সো আমি বাকি সম্পূর্ণটা করি, দেন আপনাদেরকে আবার দেখাই। সো সাথে থাকুন একটু। সো আমাদের প্রাইজিং পেজ যে কতগুলো স্ট্রিং ছিল সবগুলো ক্যান্সেল করা হয়েছে। আমরা যদি এখন একটু চেক করি, ইংলিশ আছে, ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট হইলাম, দেখেন সবগুলো টেক্সট এখন বাংলাতে, মানে যতগুলো চেঞ্জ করা হয়েছে সবগুলো এখন বাংলাতে। কিছু চেঞ্জ করা হয় নাই, মিস্টেক হয়ে গিয়েছে, তো ওগুলো সিম্পল এখান থেকে গিয়ে চেঞ্জ করলেই হয় এখান থেকে। সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এগুলোকে ইংলিশ থেকে এই যে প্রত্যেকটা ক্লিক দিলে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এই যে বাংলা সব, আমি বাংলাটা দিয়েছি তাই বাংলার এখানে আছে। যদি না দেওয়া থাকতো তাহলে এখানে অপশন থাকতো, মানে ব্ল্যাঙ্ক থাকতো, আপনি যে অ্যাড করে দিয়ে দেন সেভ চেঞ্জ। চলুন দেখেন এখন আমরা কিভাবে এই মেনুতে অ্যাড করেছি। সো এটা খুবই সিম্পল জিনিস। যদি আমি একটা পেজ ওপেন করি, ধরুন আমি প্রাইজিং পেজে আছি অলরেডি, সো আমি এটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করি একটু। সো এই পেজ ওপেন হয়ে গেছে এবং পেজ থেকে এখানে আমি হেডারে চলে গিয়েছি, যে এখানে এডিট, এখন যেমন দেখতেছেন এডিট পেজ। সো এখানে তখন ছিল এডিট হেডার, এডিট হেডারে ক্লিক দিলে এই হেডারটা এডিটের অপশন চলে আসবে। দেখেন এখান থেকে আমি জাস্ট একটা মেনু সিলেক্ট করছি, যে আমি যে মেনুটা ক্রিয়েট করছি, যে একটা উইজেট আছে, অবশ্যই আপনারা জানেন যে এলিমেন্টরে একটা উইজেট থাকে এলিমেন্টর প্রোতে, যে ওয়ার্ডপ্রেস মেনু। সো এখান থেকে মেনু থেকে আমি এটা মেনুটা অ্যাড করেছি জাস্ট। দেন এখানে কিছু এই যে ডিজাইন করেছি, এগুলো হচ্ছে আপনার সিএসএস এ, মানে এখান থেকে আপনি স্টাইলিক্যালি পাবেন। আর যদি আপনার মতো করে আপনি ডিজাইন করেন, এখানে কিছু সিএসএস আছে হালকা পাতলা, যেমন বর্ডারের কালারটা একটু চেঞ্জ আছে। সো এটাই। সো যদি ড্রপ ডাউন করতে চান তাহলে এখান থেকে মেনু থেকে জাস্ট এখানে লেআউট আছে হরিজন্টাল, আপনি ড্রপ ডাউন করে দেন, সিম্পল এই যে ড্রপ ডাউনে চলে আসবে। হ্যাঁ, সো এটা খুবই সহজ জিনিস। ড্রপ ডাউন লেআউট চলে আসছে, এবং আপনি যদি ভার্টিক্যাল রাখতে চান এই যে ভার্টিক্যাল করে দেন, ভার্টিক্যাল চলে আসছে। ঠিক আছে, আমি আপাতত ড্রপ ডাউনে রাখি। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে ড্রপ ডাউন ওপেন হবে, এবং এখান থেকে আমি আপডেট করে দেই। সো আমি এখন রিলোড দিয়ে দেখি যে কেমন দেখা যায়। সো এটা এভাবে আসছে। চাইলে এখান দেখেন এখানে আবার ফ্লোটিং এটা করা যায়। সো ফ্লোটিং করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে যে ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আমি ফ্লোটিংটা যদি এনাবেল করে দিই তাহলে কি হয় দেখেন একটু। ফ্লোটিংটা এনাবেল করে দিয়েছি, এখন আমি একটু রিলোড দিই পেজটা। এই যে দেখেন ফ্লোটিংটা অটোমেটিক্যালি চলে আসছে এখানে, এটা মানে ভাসমান অবস্থায় থাকবে এখানে। সো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। সো এখান থেকে আমি যদি একটু সেটিং থাকে এই যে অটোমেটিক ট্রান্সলেট, সো এটা অবশ্যই যদি আপনি এনাবেল করেন, দেন এই যে অটোমেটিক ট্রান্সলেট এখন সবকিছু অটোমেটিক হবে। সো আমি যেহেতু আমার সব ম্যানুয়ালি করা আছে, সো আমি ম্যানুয়ালি প্রেফার, মানে আপনার যদি অটোমেটিক পছন্দ দিলে অটোমেটিক করে নেবেন। ঠিক আছে, এখান থেকে হ্যাঁ, দেন এখান থেকে সেভ চেঞ্জ দিবেন। লিমিট আছে, এখানে দেখেন লিমিট আছে। ওকে, এবং এখানে কিছু অ্যাড অন আছে, চাইলে এই প্লাগইনে কিছু অ্যাড অন আপনি চাইলে অ্যাড করতে পারেন, যে এসইও প্যাক যেগুলো আমার অলরেডি আছে। এবং এখানে লাইসেন্স, যদি প্রিমিয়াম কিনে তাহলে লাইসেন্স, আর অ্যাডভান্সে গেলে কিছু সেটিংস আছে। সো এই সেটিংস গুলো আপনার আপাতত দরকার নাই, এগুলো অ্যাডভান্স সেটিংস। তা আপনারা চাইলে দেখতে পারেন, সেটিং আছে, অনেক কিছু আছে দেওয়া আছে এখানে। দেন কাস্টম ল্যাঙ্গুয়েজ, কাস্টম ল্যাঙ্গুয়েজের যে এগুলো ডেভেলপার অপশন। সো আপনি যদি ডেভেলপমেন্ট পার্ট বুঝেন তাহলে আপনার কাছে এগুলো খুবই সিম্পল জিনিস, মানে কোনো কঠিন কিছু না। সো মেইনলি হচ্ছে এখানে জেনারেল এবং সাইড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে জাস্ট আপনি যদি রিমুভ করতে চান রিমুভ করে দিতে পারেন, আরো সুবিধার হয়। দেন আমি হচ্ছে জাস্ট ফ্ল্যাগ গুলা রাখবো, এবং ফ্ল্যাগের পাশাপাশি আমি জাস্ট শর্ট নেম রাখবো, তো ফুল নেম রাখার আমার কোনো দরকার নাই। সো এখান থেকে আমি যেটা করব সেটা হলো সেটিং থেকে ট্রান্সলেট প্রেস থেকে দেখেন এখানে আমার যেটা করা দরকার সেটা ফুল না, আমার থাকবে হচ্ছে শর্ট ল্যাঙ্গুয়েজ নেম, এখানে ফ্ল্যাগ উইথ শর্ট নেম। ওকে,
তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে আমি যেটা করব দেব সেটা এখানে আছে ড্রপ ডাউন, সো আমি ড্রপ ডাউন থেকে এটা হরিজন্টাল করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো হরিজন্টাল করে দিয়েছি। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই তাহলে দেখেন আমার শর্ট নেম যেটা দেওয়া ছিল, রিলোড দিই। ওকে, সো এখান থেকে মেবি আমি সেভ চেঞ্জ দেই নাই, তার জন্য ওটা চেঞ্জ হয় নাই। ওকে, সো এখান থেকে দেখেন এই যে এখান থেকে ফুল দেওয়া আছে। সো ফ্ল্যাগ উইথ শর্ট, ওকে, সো ফ্ল্যাগ উইথ শর্ট যদি দেই তাহলে ওকে, সো এখানে ফ্ল্যাগ উইথ শর্ট নেম মেনু আইটেম। সো আমরা করছিলাম শর্টকাটটাকে, বাট এখানে মেনু আইটেমটা করা দরকার ছিল, সো এখন করে নিয়েছি মেনু আইটেমটা। দেখেন এই যে শর্ট নেম। সো আই হোপ এটা দেখতে ওটার থেকে বেটার লাগতেছে, কারণ ওটা তো বড় ছিল, এখন এটা খুব শর্ট হয়ে গিয়েছে। সো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ল্যাঙ্গুয়েজ সুইচার কাজ করে এবং কিভাবে আপনারা টেক্সট গুলাকে ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করবেন অথবা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, খুবই সিম্পল। এবং যে কোনো পেজ আপনি সো এইভাবে তো দেখালামই। সো আমি যদি আরেকটা পেজ দেখাই, দেখেন এখানে ফুটারে কিছু পেজ আছে। সো প্রাইজিং যদি আমি অলরেডি করেছি, দেখেন প্রাইভেসি পলিসি আছে, এটাও সেম, জাস্ট এখানে ক্লিক দিবেন, দেখেন প্রাইভেসি পলিসির পেজ ওপেন হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে ইংলিশটা আছে, ইংলিশের পরিবর্তে জাস্ট আপনি এখানে বাংলাটা দিয়ে দিবেন, যেটা খুবই সিম্পল জিনিস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো টুডে আনটিল আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।